আমরা যেটা ওইটা হচ্ছে করতেছি, মানে কয়েকদিন করছি, সেটা হচ্ছে এনমস লজিক ফ্যামিলি। এনমস লজিক ফ্যামিলি একটা ইউনিপোলার লজিক ফ্যামিলি, যেখানে শুধুমাত্র ইলেকট্রন অথবা শুধুমাত্র হোল এটার কারণে হচ্ছে ইলেকট্রন ফ্লো হয়। আমরা কিছু পড়ছিলাম ক্লাসে আসছে, যেটা হচ্ছে আমি রিকাপ করে নিচ্ছি, তারপর হচ্ছে আমরা নেক্সট করে দেবো। প্রথম হচ্ছে বেসিক স্ট্রাকচারটা লাস্ট দিন আমি পড়াইছি, এটা আজকে একটু রিক্যাপ করতেছি। যে স্ট্রাকচারটা ঠিক কেমন হয়, একটা পি টাইপ সাবস্ট্রেট থাকে, যেটা একটা সিলিকন ওয়েফার, মানে সিলিকনের একটা পাতলা শিট থাকে, তার উপরে দুই পাশে এন প্লাস ডোপিং করা হয়, আর মাঝখানে কোনো চ্যানেলটা থাকে না, মানে মাঝখানে কোনো ইলেকট্রন ফ্লো হওয়ার জন্য কিছু নাই। কারণ পি টাইপ সাবস্ট্রেটে মেজরিটি চার্জ ক্যারিয়ার আসলে হোল, আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন হচ্ছে কম, হোল বেশি। তো এরকম কম থাকতে আমরা একটু কারেন্ট করতে পারে না, সেটার জন্য আমাদের গেটে ভোল্টেজ দেওয়া লাগে। সব কিছু লাস্ট ক্লাসে হয়ে গেছে আলোচনা। এই যে মাঝখানে যে জায়গাটা আছে, এন প্লাস থেকে এই প্লাসের মাঝে যে জায়গাটা, এইটুকু জায়গার মধ্যে আমাদের চ্যানেল ইলেকট্রন আসে জমা হয়। তারপরে একটু ইন্ডাকশন লেয়ার থাকে, সেখান থেকে ইন্ডাকশন লেয়ার তৈরি হয়, তুমি বাড়াবা। আস্তে আস্তে সেখানে কি হচ্ছে ইনভার্সন তৈরি হয়। ইনভার্সন মানে হচ্ছে আগে বলছিল, সেটা আস্তে আস্তে ইলেকট্রনে রূপান্তর হয়েছে। ইনভার্সন ইলেকট্রন তৈরি হয়ে গেল, ওই না জমা হতো, তখন এই জায়গাতে একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। এই চ্যানেলের যে দৈর্ঘ্য, এটা বলা হচ্ছে চ্যানেল লেন্থ। এটা অনেক কাজ আছে। আমরা যেটা করি যে যত দিন যাচ্ছে মসফেটকে ছোট করা হচ্ছে, ছোট করার কারণে এই জায়গাটা আস্তে আস্তে শেড করতেছে। এলের সাইজ ছোট হতে হতে কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে, এটা বলে শর্ট চ্যানেল এফেক্ট, যেগুলো আমাদের আপাতত সিলেবাসে নাই, করবো না। যদি কখনো তোমরা হায়ার স্টাডিজ করো বা এই টপিকে একটু বেশি করো তখন জানো। আপাতত আমাদের কারণ অ্যাপ্লিকেশন দিকে করে স্ট্রাকচার আমাদের পড়ার কত ডিটেলস দরকার নেই। আর্ট হয়ে যায়, একটু আর্ট হয়ে যায় বলতে আগে কিন্তু তুমি ট্রেনে বলতে দিতা, যখন এদের সাইজ অনেক বড় ছিল, ট্রেনে তুমি বলতে দিতা, তখন এটা এদের সাইজের উপর ইফেক্টটা কম হতো। এখন হচ্ছে সাইজটা ছোট হয়ে যাওয়ার কারণে এখানে আরও অনেক ফ্যাক্টর কাজ করে, যার কারণে দেখা যায় যে তুমি ট্রেনে বলতে দেওয়ার সাথে সাথে এই মাঝখানে চ্যানেলের লেয়ারটা ছোট হয়ে যাচ্ছে, এদের সাইজ ছোট হয়ে যাচ্ছে। এটার কারণে কারেন্টের ফ্লো অনেকভাবে মানে ভ্যারি করে। কারেন্টের সূত্র যেটা তুমি চিনো, আইডি ইকুয়াল টু সূত্র ছিল, এই সূত্রটাও চেঞ্জ হয়ে যায়। কারেন্ট তখন হচ্ছে এই ড্রেন ভোল্টেজের একটা ফাংশন হিসেবে কাজ করে, যেটা আমরা কখনো চাই না, অ্যাকচুয়ালি কাজ করে যত তুমি ছোটো করতাম। সেগুলা ইস্যু নেওয়া যাবে না, এগুলা স্ট্রাকচারের সমস্যা। তো স্ট্রাকচার নিয়ে যাওয়ার দরকার নেই, এটা একটা বেসিক স্ট্রাকচার, জাস্ট এটা বুঝে নাও যে চ্যানেলের মধ্যে পুরোটা মাঝখানে তৈরি করা। তো তোমাদের এখানে ছবি দেখা যাচ্ছে, ছবিটার উপরে যদি একটু দেখো যে এই যে মাঝখানে চ্যানেল লেন্থটা আপনার দেখানো যায়, চ্যানেল যে তৈরি হচ্ছে এই ছবিটা দেখা যাচ্ছে। তো এই যে ছবিটা দেখতে মাঝখানে চ্যানেল তৈরি হচ্ছে, এটি কিন্তু এটা ভোল্টেজ দেওয়া হচ্ছে, বাট এটি কিন্তু কখনো কোনো কারেন্ট ফ্লো হয় না, এতে কখনই কোনো কারেন্ট হয় না, এই পাশটা মনে আসবে না। আচ্ছা, এটি কখনো কোনো চ্যানেল তৈরি হয় না, আমি সরি এটা বলছি, এটা চ্যানেল তৈরি হয়, এতে কোনো কারেন্ট ফ্লো হয় না। আর ট্রেন থেকে সোর্স থেকে আমাদের কারেন্ট ফ্লো তৈরি এখন কথা হচ্ছে যে তুমি তোমাকে গেটের ভোল্টেজটা যদি তুমি থ্রেশহোল্ডের যে বড় না করো, মনে আছে না থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে টি এর নাম ছিল, থ্রেশহোল্ডটা যদি বড় না করো তাহলে চ্যানেলটা পারফেক্টলি ফর্মই করা, চ্যানেল ফর্ম না করলে আসলে ড্রেন থেকে সেগুলো কারেন্ট হইতে পারে। এখন যখন তুমি গেটের ভোল্টেজ তোমার থ্রেশহোল্ডের চেয়ে বড় করে দিবা, তখন হচ্ছে কারেন্ট ফ্লো শুরু হবে এর সাথে। যখন শুরু হবে তখন তুমি স্ট্রাকচারটা সুন্দর চ্যানেলটা সুন্দর চ্যানেল তৈরি হবে, রেগুলার চ্যানেল। বাট যত তুমি হচ্ছে ড্রেনের ভোল্টেজ বাড়তে থাকবা, এই চ্যানেলটা আস্তে আস্তে সুন্দর থাকে, চ্যানেলটা এই ছোট হয়ে যাবে। হতে 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 একটা সময় দেখা যায় যে এটা হচ্ছে একদম পিনের মতো হয়ে যায়, কারেন্ট ফ্লো আর বাড়তে পারে। নর্মালি যেটা হয় যে আমাদের আইডি ক্যারেক্টারিস্টিক যে কার্ভ থাকে সেটা হচ্ছে এই হচ্ছে বিডিএসটা দেওয়া হয়, বিডিএস ফিক্স অপশন, আর আইডি কারেন্ট থাকবে হচ্ছে ড্রেন থেকে সোর্সের থেকে, সেটা হচ্ছে ওয়ার থেকে। প্রথমে কি হয়, তুমি সব তো ড্রেনের ভোল্টেজ পারো না, এটা একটা ভোল্টেজ দিচ্ছ, এটা ভোল্টেজ না দিলে কিছু অনই হবে না, এটা ভোল্টেজ দিচ্ছ ছোট হচ্ছে বড়, কারেন্ট ফ্লো হওয়া শুরু করে দিচ্ছ। এখন ড্রেন ভোল্টেজ তুমি যত বাড়াবা কারেন্ট ভোল্টেজ সমানুপাতিকভাবে বাড়াবা, বাড়তে থাকে, বাড়তে বাড়তে একটা সময় দেখা যায় কি
যত মিনিটে ভোল্টেজ বাড়বে এই চ্যানেলটা আগে যেমন সুন্দর একটা রেক্টেঙ্গেল ছিল, এটা আস্তে আস্তে শুরু করে ট্রায়াঙ্গেলের মতো হয়ে যায়, হতে 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 একটা সময় এটা হচ্ছে বলে আমরা একদম পিনের মতো হয়ে যায়, তখন পিন চক পজিশন যখন কারেন্ট আর বাড়তে পারে না, মানে চ্যানেল যখন শুরু করা শুরু করে তখন হচ্ছে এই কারেন্ট ফ্লোটা আগের মতো আগে ভোল্টেজ বাড়লে যে কারেন্ট বাড়তেছে এটা হয় আস্তে 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 ভোল্টেজটা হচ্ছে বাড়তেছে, বাট কারেন্টটা আগের মতো সমানুপাতিকভাবে বাড়তে পারে না, বাড়তে বাড়তে একটা সময় দেখা যায় যখন চ্যানেলটা শুরু করে যায় পিঞ্চ অফ পজিশনে চলে যায়, এরপরে কারেন্টটা আর বাড়তেই পারে না, এরপর ভোল্টেজ যতই বাড়ো কারেন্টটা ফিক্স থাকে। কারণ হচ্ছে এখান থেকে যখন কারেন্টটা ফ্লো করার কথা ইলেকট্রনগুলোকে ফ্লো করে, কারেন্ট ফ্লো করতেছে ড্রেন থেকে সোর্স থেকে, ইলেকট্রনগুলো আমাদের আসলে ফ্লো করছে, ইলেকট্রনগুলো এখানে আসার পর ছোটো পথটা আছে, পথটা অলমোস্ট বন্ধ, মানে চ্যানেলটা অলমোস্ট নাই হয়ে যাচ্ছে, এই মোমেন্টে যেটা হচ্ছে ইলেকট্রনগুলো সুইপ ওভার করে পিছনে চলে যাচ্ছে, ভোল্টেজ ডিফারেন্সের কারণে সে চলে যাচ্ছে, এটা বাড়ে না, যে ভোল্টেজ পরিমাণ থাকে সেটা এই স্ট্রাকচারের ব্যাপারে আমাদের আমাদের এখানে আলোচনা নেই, খেয়াল করে এই যে এই জায়গাটা দেখছো যেই মুমেন্টে সেটা হচ্ছে একটা ফিক্স পজিশন চলে গেল, কারেন্টটা স্যাচুরেটেড হয়ে গেছে না, এই পজিশনটাকে বলা হয় স্যাচুরেশন, স্যাচুরেশন কারেন্ট, এই মুমেন্টে মস্তিষ্কে স্যাচুরেশন চলে যাবে। আর তার আগের যে পজিশনটা এটা অলমোস্ট লিনিয়ার না, পুরোপুরি লিনিয়ার না, এটার নাম হচ্ছে লিনিয়ার রিজিয়ন, অথবা এটা আরেকটা নাম আছে ট্র্যাক। ট্র্যাক বলবেন কেন? এটা ঐতিহাসিক এটার নাম ট্র্যাক। আগেকার যুগে ট্রায়োড মানে বড় বড় ট্রায়োড বানানো হতো, বাল্বের মতো দেখতে ট্রায়োড বানানো, ওইটার যে কারেন্টের স্ট্রাকচার সেটা এটার জিনিসের সাথে ম্যাচ করে, ঐতিহাসিকভাবে ওইটা থেকে নাম নিয়ে বলা সেই একটা ট্রায়োড হচ্ছে ঐতিহাসিক নাম, বা তুমি লিনিয়ার রিজিয়ন বলতে নামটা ট্রায়োড নামে চিনি না। আর পরেরটা বলা স্যাচুরেশন। এখন কথা হচ্ছে যে এই যে যেই ভোল্টেজে গেট বিডিএস বাড়াচ্ছ, বাড়তে বাড়তে বিডিএস এর একটা পজিশনে যখন ভোল্টেজ একটা নির্দিষ্ট ভোল্টেজের সমান হচ্ছে, তারপরে কিন্তু সেটা পজিশনে চলে যাচ্ছে, এই ভোল্টেজটাকে বলা হয় হচ্ছে ওভারড্রাইভ ভোল্টেজ, ভি ওভারড্রাইভ। এই ওভারড্রাইভ ভোল্টেজটা হচ্ছে বিজিএস আমাদের গেটের সোর্স করছে, যে ভোল্টেজটা আবার গেটের সোর্সের ভিতরে মাইনাস বি এস মাইনাস স্ট্রাকচার আমরা যাচ্ছি না, ঠিক আছে, কোনটাকে কি নাম বলে এবং অ্যাপ্লিকেশন কীভাবে করে এটা আমাদের দেখার ইচ্ছা আছে। তার মানে এই যে জিএস মাইনাস বিডি এর যে যদি বিডিএস এর ভ্যালু ছোট হয় তাহলে সে কোন রিজিয়ন থেকে বলো তো ট্র্যাক, আর যখন এই বিডিএস এর ভ্যালু গ্রেটার দেন বিডিএস মাইনাস বিডি তখন সে কোন রিজিয়ন থেকে, এটা হচ্ছে স্যাচুরেশন থাকার শর্ত, আর এটা হচ্ছে ট্র্যাক থাকার শর্ত। তা তোমাকে ওই যে চেক করি না আমরা কন্ডিশনগুলো যে কোন স্যাচুরেশন আছে, আমরা বিজিতে শিখছি যে স্যাচুরেশন আছে নাকি ট্র্যাক অন্য কোনো রিজিয়নে আছে, এখানে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের কন্ডিশন, চেকিং কন্ডিশন যেটা লেখা রাখে। আর এই যে ভোল্টেজটা এখানে তোমার হচ্ছে সুইচিং হচ্ছে, যেমন আমি কিন্তু বিডিএস কোথাও বিডিএস ইকুয়াল টু ইউজ করিনি, কারণ যে মোমেন্টে ট্রানজিশন হচ্ছে ট্রানজিশন ভোল্টেজ বলতেছে, আমরা ওভারড্রাইভ ভোল্টেজ বলতেছি, এটাকে আমরা কোনটার ভিতরে রাখছি বিডিএস এর ভ্যালু যদি আমার ওভারড্রাইভ হচ্ছে বড় হয়ে যায় স্যাচুরেশনে থাকে, আর ছোটো হয়ে যায় সেটাকে হচ্ছে ট্রায়াল। এই তোমার যত ভোল্টেজ তুমি বানাবা ভোল্টেজ বাড়াইতে হবে, চ্যানেলটা শুরু করা শুরু করবে, আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে, হয়তো এক সময় এই পজিশনে চলে আসে চ্যানেলটা অলমোস্ট এই জায়গায় নাই হয়ে যাচ্ছে, চ্যানেল থাকে না করে এমন না, কিন্তু কারেন্ট আর বাড়তে পারে, একে বলে পিঞ্চ অফ পজিশন, যা কারেন্ট এখানে আমি চলতে পারতেছি এই জায়গায় বেশি চলতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরে এই কার্ডটা অলরেডি আমি আলোচনা করে ফেললাম। চ্যানেল তো ইলেকট্রনগুলোতে জমা হচ্ছে, যে জমা হচ্ছে ইলেকট্রনগুলো ওই ইলেকট্রনগুলো এই জমাটা চেঞ্জ হয়ে যায়। আগে সুন্দর করে একটা ইলেকট্রনগুলোর মতো জমা হচ্ছিল, এখন দেখা যাচ্ছে ইলেকট্রন ইলেকট্রনগুলো আস্তে আস্তে কমে যাবে, কমে গিয়ে চ্যানেল যাবে সোটা না, ইলেকট্রন যে জমা যেগুলো হচ্ছে সেগুলো মানে আয়োজন প্রিন্ট করা হবে। আচ্ছা এবার দেখো যে এর মস যখন নন স্যাচুরেশন মানে হচ্ছে ট্র্যাক রিজিয়ন, ঠিক আছে, স্যাচুরেশন আর নন স্যাচুরেশন হিসাবে ভাগ করা হয়েছে। নন স্যাচুরেশন মানে হচ্ছে ট্র্যাক রিজিয়নে আছে, ট্র্যাক রিজিয়ন কি হচ্ছে যে আমাদের আইডি ইকুয়াল টু কে ইনটু বিডিএস মাইনাস বিডিএস ইনটু বিডিএস মাইনাস হাফ বিডিএস স্কয়ার, তাই না? এটা তোমরা ল্যাবে পড়ার সময় সূত্রটা এই সূত্রটা কিন্তু মনে রাখতে হবে, প্রশ্ন করা লাগবে না আমাদের, কিন্তু মনে রাখতে হবে সূত্রটা করে রাখতে হবে। আর এন এর একটা নাম আছে, এন এর নাম বলো
পড়ছো লাগে হ্যাঁ না পারো প্রসেস ট্রান্সফরমেশন প্যারামিটার ল্যাব ছিল কিন্তু তোদের ল্যাব টেস্ট কেমন ছিল মানে যেগুলো প্রশ্নগুলো চো এটা আমাদের যে সাপ হ্যাঁ নাম্বার কত হয়েছে এই ডিএনএ ভ্যালু হচ্ছে এটা হাফ অফ ডিএনএক্স ডাবল বাই এই জিনিসটা পরিচিতি করতে পারলে আমাদের লাগবে না এই মোমেন্টে তারপরে বলে দিই এটা মোবিলিটি ইলেকট্রন যে মিডিয়ামে যাচ্ছে সেই মিডিয়ামের মোবিলিটি ইলেকট্রনের মোবিলিটি সিওএস সেখানে একটা ক্যাপাসিটি তৈরি হয় যখন তোমার গেটের মধ্যে দেখো গেটের মধ্যে একটা সিলিকন ডাইঅক্সাইড লেয়ার আছে না তার এক পাশে কি করছে বলতো গেট এই গেটের মধ্যে পজিটিভ চার্জ দিচ্ছে প্লাস ভোল্টেজ দিচ্ছে তার মানে প্লাসটা ছিল জমা হচ্ছে আর নিচে কি আছে বলতো একটা চ্যানেল তৈরি হচ্ছে না চ্যানেল ইলেকট্রনের তৈরি হচ্ছে না মনে করে দেখো একটা ক্যাপাসিটি স্টেটমেন্ট ছিল না এর মাঝখানে ইনস্টিটিউটে থাকতো এয়ার বা যেগুলো কিছু এক পাশে প্লাস চার্জ এক পাশে মাইনাস চার্জ এখানে একটা ক্যাপাসিটি তৈরি হচ্ছে এটা হচ্ছে অক্সাইড রিঅ্যাক্টর ক্যাপাসিটির জন্য ওয়েস না তাহলে হচ্ছে আমার যে চ্যানেলটা তৈরি হচ্ছে সেটা উইথ কত উইথটা মানে হচ্ছে পিছনের দিকে যে বার সেটা আর এর হচ্ছে লেন্থ মানে এদিকে যেটা ছিল সেটা সো লেন্থ হচ্ছে এদিকে যেটা আছে সেটা মানে এটা ওই এন প্লাস আর এপাশে এন প্লাসের মধ্যে যে দূরত্বটা সেটা হচ্ছে এল আর মাঝখানে যে চড়াটা আছে যেখানে মাঝখানে সেটা হচ্ছে সাবডিভিশন ডিভাইড ওভার মানে হাইট টাইপের না হাইটটা তো উপরে দিকে যাচ্ছে পিছনে হ্যাঁ কেন এটা তো 2D ম্যাটেরিয়াল না এটা 3D ম্যাটেরিয়াল একটা তাই না এটা 3D ম্যাটেরিয়াল মানে এটা ওয়েট হচ্ছে তো সবই হাইটের নিচে হ্যাঁ 3D যে হাইটটা ম্যাটার না হাইটটা আমাদের এখানে আসলে লাগে না লেগটাই ইম্পর্টেন্ট তবে তুই যে প্রশ্ন করতে এটা অ্যান্সারটা তুই বলতে চাচ্ছিস যদি এটা চ্যানেলটা আরো বড় হয় তাহলে আমাদের সেই এফেক্টগুলো এফেক্ট করা হতো না কারণ হচ্ছে ছোট হয় কারণ তো স্যাটেলাইট চলে যাচ্ছে আর তোমার এই প্রশ্নটা আজকে আমি লিখব একটু বাট ডাবল ডেটা লাগে না ওইটা ডেটা কিন্তু এই ফর্মটা আমার লাগবে না এই ফর্ম এটা তোমাদের জেনে রাখার জন্য ঠিক আছে এটা আসার চান্স খুবই কম আর যখন স্যাচুরেশনের রিজনে থাকে তখন ভিডিএস হচ্ছে ভিডিএস স্যাচুরেশন এক্স যখন বড় হয়ে যাবে স্যাচুরেশন ভিডিএস স্যাচুরেশন মানে কি ওভার ড্রাইভ হয়ে যাচ্ছে তখন কি সূত্র হচ্ছে এটা এন ভিডিএস মাইনাস ভিডিএম আর এটা গেল ট্রানজিশন প্রসেস হলে একটু ট্রানজিশন করছি আর এনহ্যান্সমেন্ট টাইপ মোডের কথা বলতে বলছিলাম আমাকে বলতো দাদা এনহ্যান্সমেন্ট টাইপ মোড কি জিনিস যদি চ্যানেল প্রডিউস না করে আমরা ভোল্টেজ দিয়ে চ্যানেল প্রডিউস করি তাহলে এটা মানে যেখানে চ্যানেল থাকে না যে এই মসফেটটা চ্যানেল থাকে না তোমাকে চ্যানেল তৈরি করার জন্য ভোল্টেজ দিতে হচ্ছে তাহলে তুমি একটা পজিটিভ ভোল্টেজ দিতে হবে আর ডিপ্রেশন টাইপ করে চ্যানেলটা অলরেডি ক্রিয়েট করা থাকে তোমাকে জাস্ট ভোল্টেজ দিয়ে চ্যানেলটা লিমিট করতে হবে ভোল্টেজটা নেই দিতে হবে কাজটা কাজ করা তোমাকে নেগেটিভ দিতে হবে কারণ চ্যানেল ক্রিয়েট মানে কি অলরেডি নেগেটিভ চার্জ আছে নেগেটিভ চার্জ কিন্তু সর্বাত কি দিয়ে নেগেটিভ চার্জ দিলে কি সরবে পজিটিভ চার্জ দিলে না নেগেটিভ চার্জ দিলে সরবে নেগেটিভ চার্জকে রিপালশন করবে তাই হচ্ছে নেগেটিভ দিতে হবে বুঝছো আচ্ছা পরীক্ষার হলে কোশ্চেনে যদি কখনো এনহ্যান্সমেন্ট টাইপ বা ডিফিউশন টাইপ মোড বলে না দেওয়া থাকে তাহলে বোঝার একটা বই আছে সেটা হচ্ছে যে বিজ্ঞান যদি পজিটিভ দেওয়া থাকে তাহলে এনহ্যান্সমেন্ট টাইপ মোড আর যদি এ দেওয়া থাকে তাহলে হচ্ছে ডিফিউশন টাইপ মোড আচ্ছা ঠিক আছে হ্যাঁ বুঝি বিডিএস স্যাট যেটা বলা হচ্ছে বিডিএস স্যাট আসলে ওভার ড্রাইভ প্রোটেস্টার বলা হচ্ছে ওই যে ওবি দেখছিলাম কি ওবি বিটিএস মাইনাস বিটিএন ওটা হচ্ছে বিটিএস স্যাট ঠিক আছে হ্যাঁ বিটিএস স্যাট ওটা বলা হচ্ছে এটা হচ্ছে এবার ওবি এটা হচ্ছে ছোটো হয় তাহলে বিটিএস হচ্ছে নন স্যাচুরেশন এর জন্য কেয়ারে থাকে আর যদি বিটিএস এর স্যাচুরেশন তাহলে বিটিএস হচ্ছে বড় হয়ে যায় এটা বললাম স্যাচুরেশন হচ্ছে মানে ওভার ড্রাইভ হচ্ছে যদি বিটিএস বড় হয়ে যায় তাহলে স্যাচুরেশন এর জন্য চলে যায় কনফিউশন আছে ভিডিএস হলো ফিক্স যেটা স্যাচুরেশন বিটিএস স্যাচুরেশন বিটিএস মাইনাস এটা বিটিএস হচ্ছে ভ্যারি করতে হতো আমাদের ভিডিএস হ্যাঁ যদি এটা কমে তাহলে একটা না আচ্ছা এখন তুমি যদি শুধু আমাদের এই মুভিটা দেখা দরকার নেই সামনে লাগবে তখন দেখি আমাদের কাজ যখন ম্যাথ হয় বেসিক জিনিসগুলো বুঝে গেছি কারেন্ট কখন কোনটা হয় কখন স্যাচুরেশন থাকে কখন প্যাডে থাকে নেক্সট কাজ হচ্ছে ম্যাথ করতে পারবে কারণ আমরা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার না এখানে আমরা এখানে বেসিক করতে আসতেছি এবং এই কোর্স বেসিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করা অনেক বেশি বেসিক
যদি আমরা অ্যাকুরেটলি দেখতে পাবো সার্কিট সিম্বল ছিল না এটা জানা গেছে ইনমোস্টটা হচ্ছে বের হয় যদি ইনমোস্টটা এক্সাম্পল লাগবে তার হ্যাঁ যখন ট্যাবটা লাগবে আর কাটাতে থাকবে কখন না ভিজিএস যখন শেষ হলে বুঝতে পারবে তখন অ্যাকচুয়ালি কাটাতে পুরোপুরি থাকে না এটাকে বলে ওটার একটা নাম আছে সাবথ্রেশহোল্ড রিজিয়ন ওখানেও ভোল্টেজ চেঞ্জ হয় বাট আমরা ধরে নেব যে যদি আমাদের গেট টু সোর্স ভোল্টেজ ভিজিএস এটা থাকবে থ্রেশহোল্ড যদি ছোট হয় তাহলে কারেন্ট ফ্লো করছে এটা ধরে নেব ওই মোমেন্টেও আসলে কারেন্ট ফ্লো আসছে সাবথ্রেশহোল্ড রিজিয়নেও অনেক কিছু করা যায় ডিটেলস করা যায় আমরা সিম্পলিসিটির জন্য আমরা ওইটা নিয়ে আলোচনা করি ভিজিএস হলো থ্রেশহোল্ডের ছোট অফ ও আচ্ছা এখানে একটা তোমাদেরকে বলি তোমরা অলরেডি ল্যাবে এটা করছো নটকে করছো না যেটা উপরে একটা রেজিস্টার থাকে আর যদি ন্যান্ড গেট রাখতে বলে তাহলে হচ্ছে এখানে দুটো রেজিস্টার যেটা সিজে থাকে আর নর্মালি দুটো প্যানেল আছে করে আসলে অলরেডি ল্যাবে কনফিউশন আছে এই জিনিসগুলো নিয়ে ন্যান্ড করে এটা তোমার কি বুঝতেছো কথা কি পিছিয়ে যেভাবে করছিল অলমোস্ট সেম জিনিস তো এই জিনিসটা জানা ছবি দেখে বুঝতে পারা যায় কি আসলে এই আর তোমার শুধু ল্যাবে আসলে করানো যে শুধুমাত্র এনমাস ইউজ করে ইনভার্টার বানাইছে সেম জিনিস এটা ইনভার্টার একটা কাজ করে মনে করে জিনিস বুঝতে পারে এটা আমরা বলতে পারবো যে এটা করানোর উদ্দেশ্য কিছু এফিসিয়েন্সি বাড়ায় আর কিছু হ্যাঁ রেজিস্টার কিন্তু ছোট করা যায় না বালতি জিনিস অনেক বড় জিনিস ছোট করা যায় না এনমস হচ্ছে তোমার জানানো হয় যে বর্তমান 3 ন্যানোমিটার টেকনোলজি ঠিক আছে আইফোন 16 প্রোতে মনে ইউজ করা হয়েছে 3 ন্যানোমিটার টেকনোলজি ন্যানোমিটার টেকনোলজি মানে চ্যানেল লেন্থ না ওটা হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে কতগুলো মসফেট করতে পারে ওখানে তোমাদের যে তোমাদের প্রত্যেকের ফোনে যে প্রসেসরগুলো আছে সেখানে বিলিয়নস অফ ট্রানজিস্টর আছে তুমি বলতে পারবা যে বিলিয়নস অফ রেজিস্টার আকার দিতে পারবে কারণ রেজিস্টারের সাইজ বড় তো তুমি যদি কোনো একটা ছোট সার্কিট বানাতে চাচ্ছ আইসি বানাতে চাচ্ছ তোমাকে করতে হবে কি পকেটে নিয়ে করতে হবে আইসি ডিফিউশন ছোট একটা জিনিস পকেটে নিয়ে করতে হবে আচ্ছা তো একটা জিনিস পকেটে নিয়ে করতে গেলে তোমাকে ছোট হতে হবে এখন তুমি এখানে শিখছো যে রেজিস্টার লাগায় নট গেট বানাই নট গেটটা একটা মোল্ডিং গেট তাই না এই গেট তো তোমার লাগবে সবখানে তোমাকে ইনভার্স করতেই হয় তো তুমি যদি রেজিস্টার দিয়ে বানাতে চাও অসংখ্য নট গেট লাগবে এতগুলোর জন্য তোমার সাইজ তো অনেক বড় হয়ে যাচ্ছে তোমাকে এটা ওয়ে বুঝতে হবে যেখানে তুমি এই নট গেটটা ছাড়াই নট গেটে কাজ করতে পারো কিন্তু সাইজ ছোট তোমার তার চিন্তা বলা আছে ওখানে যদি এটা এনমসি লাগাই স্যাচুরেশন যদি রেখে দিই তাহলে এই জিনিসটা একটা নট গেটের মধ্যে আচরণ করে তাহলে এটা যে ল্যাবে যেটা স্কোর করা বড় কারণ তুমি যদি তোমাকে যদি এখন একটা ওই ন্যানো লেভেলের একটা দেওয়া হয় মশলা তুমি চোখে দেখতে পারবে না করতে পারবে না কিন্তু বড় দেওয়া হচ্ছে বাট জিনিসটা হচ্ছে আলটিমেটলি উদ্দেশ্যটা এটাই যে দুটো অনেক ছোটো করে ফেলতে হচ্ছে বাট স্টিল এখানে একটা প্রবলেম আছে কী প্রবলেম ছিল বলতো এই সার্কিটের একটা সমস্যা আছে যার জন্য সার্কিট ইউজ করা হয় না সমস্যা কিছু সার্কিট বলে গেছি সমস্যা হচ্ছে যে এখানে যখন 5 ভোল্ট দাও আউটপুট কিন্তু অলমোস্ট 0.003 পাইছে তোমার অনেকই 0.003 অনেক ছোটো ভোল্টেজ পাইছে কোনো সমস্যা হয় না কিন্তু আউটপুট যখন 0 ভোল্ট দাও তখন এখানে আউটপুট আসা শুরু করেছিল হাই আসা ছিল না আউটপুট হাই আসে না পারফেক্ট একদম পারফেক্টলি 5 ভোল্ট আসে না দেখবা যে এই 5 ভোল্টের আউটপুট ভোল্টেজ আসা উচিত ছিল সেখান থেকে থ্রেশহোল্ড ভোল্টেজ প্রথম ধাপে থ্রেশহোল্ড ভোল্টেজ সেটা কমে যায় ক্লাসে করে দেখাইছে হাই ক্লাস সেটা কমে যায় কারণ আউটপুট ভোল্টেজটা হাইটা ভালো দিতে পারে বাট লোটা পারফেক্টলি ভালো হাইটা যে ভালো দিতে পারতেছে না এই জন্য আমরা বিমসকে নিয়েছি বিমস আবার হাইটা ভালো দিতে পারে বিমস লোটা ভালো দিতে পারে মিক্সড যখন দুজনকে মিলাই বানানো হয় সেটা বলে সিমস সার্কিট এই জন্য সমাজের যত ট্রান্সফার আছে সব কিছু সিমস সার্কিট লজিকটাই বানানো শুধুমাত্র এই মতো এই যে 10 মাস অপারেটর তাই এটা পরে এখান থেকে যাই
দ্য ইনভার্টার ফর দ্য ইনপুট ভোল্টেজ 5 ভোল্ট আর হচ্ছে 1.5 ভোল্টের জন্য বের করতে বলেছে। এখানে ম্যাথটা বোঝো, এনমস সার্কিটের নাম্বার তোলা খুবই সহজ, কারণ প্রত্যেকটা ম্যাথ একই টাইপের, একই লজিক ইউজ করতে হয়, একই টাইপের ইউজ করতে হয়, খালি একবার ভালো করে বুঝবা। এনমস আমি কখনো তোমাদের সমস্যা হবে। আচ্ছা, করতে কি বলতেছে, এই একটা ম্যাথ করলে আমি বুঝতে পারবো। দেখো টিএন এর দেওয়া আছে 0.5 ভোল্ট, তার মানে 0.5 ভোল্টের কম ভোল্টেজ দিলে আমি এটা অন করতে পারবো না। তোমাকে দুটো ভোল্টেজ দেওয়া আছে, 5 ভোল্ট একটা 1 ভোল্ট থাকে, দুটো চলে যাবে, অন হবে না 1 হবে। আচ্ছা, এখন টিএন দেওয়া আছে, আর এগুলো দেওয়া আছে কত 20 কিলো, ভিডিপি দেওয়া আছে 5 ভোল্ট, তার উপরে ভোল্টেজটা 5 ভোল্ট দেওয়া আছে, টিএন এর ভ্যালু মধ্যে দেওয়া আছে 0.3 মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কয়ার। এইটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা যদি কোনো কেটে ফেলবো বের করতে বলে অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কয়ার, এটা কিন্তু ইউনিট, এটা আপনারা তুলনা করবেন। ঠিক আছে, এখন আমরা ম্যাথ করি। যখন কেস 1 আমাদের বলছে যে 5 ভোল্ট ইনপুট 5 ভোল্ট আর 1.5 ভোল্টের জন্য বের করতে হবে। কেস 1 ইনপুটটা হবে 5 ভোল্ট, তখন ইনপুট হবে কেস 1 আমাদের ইনপুট হচ্ছে 5 ভোল্ট। যখন ইনপুট 5 ভোল্ট হবে, তোমরা শুরুটাকে অ্যাজাম্পশন করতে হবে, যেটা ট্র্যাডিশনাল স্যাচুরেশন আছে। তোমরা কি অ্যাজাম্পশন করবে? ট্র্যাডিশনাল স্যাচুরেশন না, তোমরা এটা ট্র্যাডিশনাল অ্যাজাম্পশন করবে। ঠিক আছে, কারণ আমরা যে কিছু বিয়োগ করে দেওয়া লাগে গেট থেকে, যার কারণে ট্র্যাডিশন আসে 4 পৃষ্ঠা, ঠিক না? তো আমরা সবসময় ট্র্যাডিশন ফার্স্টে চেক করবো। স্যাচুরেশন যদি চেক করার সমস্যা নেই, কিন্তু ভুল আসবে, তোমাকে আবার সেন্ট্রাল কোশ্চেন করা হবে। তো তুমি পেয়ে নিবা কেন? তুমি আগে থেকে জানো যে আমাদের মোটামুটি সব কাজ শুরু সব, যখন তুমি কোনো মসফেটকে গেট ফিক্স করতে চেষ্টা করছো বা সুইচ ফিক্স করতে চেষ্টা করো, আমরা অ্যাকচুয়ালি ট্রায়োড রিজনে কাজ করার চেষ্টা করি, অথবা কাটাতে থাকলে হাই ভোল্টেজ আসবে, যেটা পারফেক্টলি আসবে না। আর তুমি যদি ট্রায়োড রিজনে কাজ করাও, ট্রায়োড রিজনে সেটা অলমোস্ট শর্ট সার্কিট প্রথম করলে আউটপুট বিকল্প করছো। তো আমরা শুরু করে নিচ্ছি, এটা অ্যাজাম্পশন করে নিচ্ছি আমরা, হচ্ছে আমাদের MOSFET MOS আচ্ছা, এটা কিন্তু আমরা অ্যাজাম্পশন করে নিচ্ছি, কারণ আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না, কারণ তুমি যেটা ভোল্টেজ তো 5 ভোল্ট, ঠিক আছে, তাহলে VGS হচ্ছে 5 ভোল্ট, ঠিক আছে, VDS কত সেটা আমরা জানি। VDS হচ্ছে এখানে ভোল্টেজ আউটপুট V0 মাইনাস 0 বা V0, আমি V0 এর ভ্যালু আমি জানি না, তাহলে এই কিন্তু এক্স্যাক্টলি বলতে পারছি না যে VGS মাইনাস VD যে বর্ণাশ্রম এক্স্যাক্টলি বলতে পারবো, আউটপুট ভোল্টেজ না বের করা। তাই আমরা অ্যাজাম্পশন করে নিলাম যে এটা আমরা ট্র্যাডিশনে আছে। তো ট্র্যাডিশনে ম্যাথ করার জন্য ফার্স্ট কাজ হচ্ছে প্রসেস সেম, জাস্ট একবার পিছনে ভ্রমণ করে এই মসফেটের যে কারেন্ট দেবে, সেই কারেন্টের সূত্র দুইটা, একটা স্যাচুরেশনের জন্য, ট্রায়োডের জন্য। কিন্তু হচ্ছে ট্রায়োড সূত্রে করতে হবে। এই মসফেটের ভিতরে যদি কারেন্ট দেবে, সেই কারেন্টকে রেজিস্ট্যান্স দিতে যাবে, যদি এই জিনিসটা বুঝো তোমাদের কাজ শেষ। রেজিস্ট্যান্স যদি কারেন্ট দেবে, সেটা ভালো করে বলো 5 মাইনাস V0 বাই 20 কিলো না, এই রেজিস্টার ভালো 20 কিলো, তাহলে 5 মাইনাস V0 বাই 20 কিলো ইকুয়াল টু আমাদের সেম কারেন্টে একটু মসফেটের ভিতরে যাচ্ছে। মসফেটের ভিতরে যখন কারেন্ট দেবে, ট্র্যায়োড রিজনে তার সূত্র কি ছিল বলো, Kn টু VGS মাইনাস VD N ইন্টু VDS। VDS মানে হচ্ছে আউটপুট ভোল্টেজ V0 ইন্টু VDS। দেখতে ভালো লাগছে ক্যালকুলেশন করতে না, এই এর ভ্যালু কত জানা আছে 0.3 স্যার ওডি বলো ওস্তাদ এটা শুধু VDS, সরি এখানে থ্যাংক ইউ, VDS ইনটু 2 VGS তো আমাদের 5 মাইনাস VT এর ভ্যালু 0.5 ইনটু VDS হচ্ছে V0 মাইনাস V0। এটা তোমরা সমাধান করতে পারবা না, পারো তোমরা কাম করে দেখতে পারবে। এখানে আউটপুট ভোল্টেজ আসবে, আউটপুট ভোল্টেজ কত আসবে সেটা তোমরা ক্যালকুলেট না করে টাইম নষ্ট হবে। আমি এখান থেকে আমি সলভ করা আছে, এখান থেকে নিয়ে সেটা হচ্ছে দুইটা ভোল্টেজ আসছে, একটা হচ্ছে 9.4, দেখো এই ভিডিওতে হলো একটা 9.074 আর একটা ভোল্টেজ হচ্ছে 0.098। এখন এক পয়েন্টের ভোল্টেজ একই সাথে দুইটা থাকা সম্ভব না, একটা থাকবে একটা থাকবে না, তাহলে কোনটা থাকবে কোনটা থাকবে না বলো তোমরাই আমাকে একটু। 0.0 এটা থাকবে না, হ্যাঁ উচ্চ 5 ভোল্ট সাপ্লাই, সেই 5 ভোল্টে কিন্তু লস করে কমে যাবে ভোল্টেজ, সেখানে বেশি ভোল্টেজ পাওয়া সম্ভব না, আমাদের V0 not equal to আসলে cannot be possible to be equal to 9.074, তাহলে V0 হচ্ছে আমাদের 0.09। এই কথা সব কিছু একটা ভোল্টেজ সাইকেলের লোয়ার পাওয়া উচিত, তাই হচ্ছে এমন কথা শুনে অ্যাজাম্পশন করে নিছো যে
যেটা ট্যাগ আছে ঠিক করে দেখতে হবে না? এখন ঠিক করে দেখতে হবে তাহলে আমরা বিভিন্ন যে ভ্যালু পাই গেছি এই যে আমরা বের করে রাখছিলাম এই জিনিসটা এই জিনিসটা প্রত্যেকজনের সবসময় খাতে করবো দেখো এই স্টেপটা হচ্ছে এখন নেক্সট স্টেপ যেটা হচ্ছে যে তোমাকে এই জিনিসটা করে দেখতে হবে এখন চেকই করতে হবে চেক করতে হবে যে আমাদের কোশ্চেন ঠিক ছিল চেক করবো কীভাবে বিগেস্ট তো আমাদের বলতো বিগেস্ট তো বিমান 0.09 আর বিজিএস তো আমাদের হচ্ছে 5 মাইনাস 0.5 বিজিএস এটা আর বিজিএস 0.5 দেখা যাচ্ছে যেটা তোমরা অবভিয়াসলি ছোট হবে আমাদের অ্যাডমিশন কারেক্ট কারণ যদি বিজিএস এর ভ্যালু লেস দ্যান বিজিএস এর ঠিক হয় তাহলে সেটা হচ্ছে ট্যাগ মেনটেন আছে বা আমাদের কারেক্ট ভ্যালু নাই সবসময় বুঝে যায় না সবসময় বুঝতে পারি না যে অ্যান্ডারসনের স্যাচুরেশন আছে তো আমরা সকল ট্যাগ দিয়ে করবো আর তারপর যদি না হয় ট্যাগ তাহলে স্যাচুরেশন আমাদের যদি অ্যাডমিশনের লং আমরা বলতে পারবো না যে এটা স্যাচুরেশন করে হ্যাঁ তখন আবার ক্যালকুলেশন করতে হবে এখন তো আমি একটা করে দেখাচ্ছি ঠিক আছে যে আমি একটা অ্যাজাম্পশন করবো ভুল করে ভুল ক্যান্সার আসবে তারপর দেখো তোমার অ্যাজাম্পশন ভুল আসছে তখন তোমাকে কী করতে হবে আমাকে একটা এক্সট্রা পেন দিতে হবে আমি দেখা দিচ্ছি তোমরা খাতাতে এই কাজটা করো হ্যাঁ ডাইরেক্টলি বললে সমস্যা হয়ে যাবে ওই অ্যাডমিশন লং করতে হবে স্যাচুরেশন তাহলে স্যাচুরেশন আসলে বলে ডাইরেক্ট করলে কোনো সমস্যা নেই ঠিকই আছে তাহলে তোমাকে ক্যালকুলেশন করে ভোল্টেজ বের করতে বলবো আর তুমি যখন বের করতে কোশ্চেন প্রুফ দিয়েছিল বলছিল আপ টু ভোল্টেজ বের করতে হবে এখন তুমি অ্যালাউন্স পারবে বাট আপ টু ভোল্টেজ তোমাকে ক্যালকুলেট করে দেখাতে হবে না এই জন্য আমি বের করে দিয়েছি আবার তুমি ক্যালকুলেশন আবার করতে হবে ভোল্টেজ ডিফারেন্ট আছে আচ্ছা করে দেখি সমস্যা নেই এবার যদি আমরা যদি বলছি 1.5 করে দিই তাহলে কেস 2 আমার ইনপুট হচ্ছে 1.5 এখন 5 ভোল্টে যদি ট্যাবে ছিল 1.5 ভোল্টে নিশ্চয়ই ট্যাবে থাকবে না আমাদের মনে হতে পারে তাই না হতে পারে ট্যাবে হ্যাঁ স্যাচুরেশন আছে তো আমি বললাম স্যাচুরেশন এটা রং অপশন আমি জানি বাট করি চলো পুরো আসলে কী হবে দেখি আমরা ধরে নিচ্ছি যে আমাদের অ্যাজাম্পশন হচ্ছে আমাদের যে ক্যারেক্টার ইনস্টা আছে ইনমস ইজ ইন স্যাচুরেশন মানে ইনমস ইজ ইন স্যাচুরেশন নিচে বলতে কি করতে চাচ্ছে ইনমস ইজ অপারেটিং ইন স্যাচুরেশন অপারেটিং ইন স্যাচুরেশন ওকে তবে ধরে নিলাম বাট এই ক্যালকুলেশনটা ভুল হবে কিন্তু প্রসেস সেম সবসময় প্রসেস সেম দেখো ফার্স্ট কাজ তুমি লিখে রাখতে পারো যে প্রসেসটা কি তোমরা হচ্ছে এক নম্বরটা হচ্ছে অ্যাজাম্পশন করা যেটা পুরো রাইট চাই অ্যাজাম্পশন করা সেকেন্ড কাজ হচ্ছে উপর থেকে যে কারেন্ট আসবে আর নিচ থেকে যে কারেন্টটা যাবে সেটা সমান হবে তার মানে আমাদের আইবি যে কারেন্টটা আসে মানে মসফেটের ভিতরে যে কারেন্টটা যাবে আর রেজিস্টারের ভিতরে যে কারেন্টটা আসবে সেটা সমান হবে এইটা সবসময় সেকেন্ড কাজ আমাদের ঠিক আছে এইটা ধরে ক্যালকুলেশন করে আউটপুট ভোল্টেজ নিয়ে আসা থার্ড কাজ হচ্ছে চেক করা এই তিনটা কাজ করবা কোনো মানে জীবনে ইমোশনে কাজ করা মানে তোমাদের লেভেলে যেগুলো আছে আইডি তোর কি স্যাচুরেশন আছে স্যাচুরেশন কি ছিল এএম রেডিয়াস মাইনাস বিডিএম হোল স্কয়ার ইকুয়াল টু আইআর মানে কি রেজিস্ট্যান্স যদি কারেন্ট আছে 5 মাইনাস ভি নট বাই 20 এখন কি এর ভ্যালু 0.3 10 টু দি পাওয়ার মাইনাস 3 বিডিএস তো ছিল তোমাদের 5 মাইনাস বিডিএস 0.5 হোল স্কয়ার ইকুয়াল টু 5 মাইনাস ভি নট বাই ঠিক আছে ভি নট চলে আসবে আমি আবার ক্যালকুলেশন করব না আমি পুরো ক্যাশ মাইনাস ওয়ান ভোল্ট মানে ভি নট মানে মাইনাস ওয়ান মানে কিন্তু ভিডিএস হচ্ছে মাইনাস ওয়ান তাই না আমাদের কাজ শেষ ফার্স্ট স্টেপ ছিল অ্যাভারেজ করা সেকেন্ড স্টেপ ছিল কারেন্ট ভোল্টেজ বের করা ভোল্টেজ সি থার্ড স্টেপ ছিল বলতো এই ভিডিএস এখন চেক করা ভিডিএস কি ভিডিএস মাইনাস ভিডি থেকে বড় মানে ছোট ভিডিএস মানে কিন্তু আউটপুট ভোল্টেজ ভি নট হচ্ছে মাইনাস ওয়ান ভোল্ট এখন এই ভি নট হচ্ছে 5 মাইনাস BGS 1.5 ও আচ্ছা এখানে বলেছি কিন্তু BGS হচ্ছে 1.5
তো স্যাচুরেশনের জন্য করছিলাম তাই না? যে আমি কি বলবো আমার ঠিক আছে আমরা তো ধরে নিচ্ছি যে স্যাচুরেশনের জন্য পাই স্যাচুরেশনের জন্য তো তোমার এটা সোলার কথা না তাহলে আমাদের ভুল হয়ে যাচ্ছে তুমি যেটা করছো সেটা কাজ ক্যান সো আমার তার মানে এর মোস্ট operating যদি অপারেট করে তুমি একটু বলে শেষ করলে হবে না কত ভোল্টেজ চাইছে ভোল্টেজ সেট করতে হবে আবার করতে হবে তো আচ্ছা প্রসেসটা কি দিতে আগে বলছি বলতে বলতে করতে করতে আমি বলতে হারিয়ে গেছি এক প্রসেস হচ্ছে অ্যাজাম্পশন করা সেকেন্ড কাজ হচ্ছে দুটো প্যারামিটার সমান দেখায় ভোল্টেজটা বের করা থার্ড কাজ হচ্ছে তুমি যে করবা কোনটা কি হচ্ছে যেমন এখানে দেখা যাচ্ছে আমাদের ভিডিএস মাইনাস ভিডিও ওভারড্রাইভ ভোল্টেজ ভিডিএস টা বড় কিন্তু অ্যাজাম্পশন করতাম স্যাচুরেশন আছে স্যাচুরেশন মানে কিন্তু ভিডিএস বড় হবে কারণ আমরা আরেকটা আমাদের অবশ্যই ক্যালকুলেশন আছে তাহলে ক্যালকুলেশন আবার করতে হবে যদি ক্যালকুলেশন আবার করতে হবে সেটা কাজ সরাই ক্যালকুলেশন আবার করতে সেটাতে আমরা দেখাতে পারছি এটা থেকে জাস্ট এই আমাদের স্লাইড থেকে তুলে দেখা দিই না আমাদের করতে হবে না আমাদেরকে সেটা হচ্ছে একটু চেয়ার নিয়ে যেতে পারি স্যার ক্যালকুলেশন থেকে পরে দিয়ে যায় আচ্ছা তাহলে এখন দেখো তুমি যদি অ্যানালাইসিস করে ফেলছো অ্যানালাইসিস যদি করে ফেলছো যে টায়ার পেজে তাহলে টায়ার পিছনে তুমি যদি অপারেট করছো চিন্তা করতেছো ঠিক আছে তাহলে টায়ারের যে কারেন্ট আইডি সেটা আবার আমাদের রেজিস্টার কারেন্ট সমান হবে প্রসেস সেম টায়ারের কারেন্ট সাথে ইউজ করবা ডিটেলস থেকে 1.5 করে ইউজ করলাম আমরা দেন আইডি ফিল্টার বা রেজিস্টারের ভিতরে যে রেজিস্ট্যান্স আছে সেটা কারেন্টটা বের করলাম দেন ডিটেলে সমান দেখা দিবা সমান দেখা যাওয়ার পর সলভ করবা আচ্ছা আমার স্লাইডে সলভ করা নেই তাহলে সলভ করা যায় দরকার নেই তোমার বাসা করে দিও দেন ভোল্টেজ বের করে দিবা এবং তারপর আবার হচ্ছে চেকটা করবে চেক ডিসকভার করবে এই হচ্ছে প্রসেস কারণ সমস্যা আছে বুঝতে কি হচ্ছে না হচ্ছে সোজা না সোজা অ্যাকচুয়ালি সোজা না আচ্ছা এই ম্যাটারটা আমাদের বাসায় কাজ সেটা এই ম্যাটারটা বলতে থাকো ফাইন্ড দ্য ট্রানজিশন ভোল্টেজ ঠিক আছে মানে স্যাচুরেশন থেকে ট্রায়ালে যাচ্ছে ওই মোমেন্টে যে ভোল্টেজটা আচ্ছা বাইকটা আমি দেখা দিচ্ছি যে করতে হবে ইনভার্টার গিভেন তোমার দেওয়া আছে বিটেন হলো 0.5 আর 20 কিলো হবে এটা 20 কিলো মানে গেজ করতে কিলো হওয়া উচিত ছিল বাট এখানে কিলো আর এত ছোট রেসিং আমরা ইউজ করি আর পিএন এর দেওয়া আছে বলতে আইডেন্টিটি জাস্ট খালি বলছে যে তোমাকে ট্রানজিশন ভোল্টেজ বলতে নিতে হচ্ছে কোনটা বলো তো VDS সেকেন্ড ট্রানজিশন ভোল্টেজ বা ওভারড্রাইভ ভোল্টেজ বা VDS তো তুমি স্যাচুরেশন থেকে ট্রায়ালে যাচ্ছ না কাজটা কেমন দেখতে এই জায়গাটা না স্যাচুরেশন থেকে তুমি ট্রায়ালে যাচ্ছ স্যাচুরেশন থেকে ট্রায়ালে যাবা এই মোমেন্টে তুমি কাজ শেষ করতে যে মোমেন্টে ট্রানজিশনটা হয় সেই স্যাচুরেশনে আসার কিসে ট্রায়ালে আসছে তো স্যাচুরেশন থেকে আমি কমাচ্ছি স্যাচুরেশনের সূত্রটা ইউজ করতে পারবো ওই মোমেন্টে আসলে দুটো সূত্র থেকে একই অ্যান্সারই আসবে কারণ দুটোতে একই কাজে লিঙ্ক হচ্ছে না দুটো যে সূত্র ইউজ করো না তো আমার স্যাচুরেশন সূত্রটা ইউজ করবো সূত্রটি আইডি আই আর সেম ইজ জাস্ট তুমি স্যাচুরেশন সূত্রটা ইউজ করবা যে স্যাচুরেশন তোমার হচ্ছে VGS মাইনাস VT মানে হচ্ছে 0.5 VGS এর কত গেটে কত ভোল্টেজ দেওয়া হচ্ছে সেটা আমরা জানি না এটা বের করতে হবে 5 minus 0 by 20 কিলো হওয়ার কথা কিলো দেয় আমরা ক্যালকুলেশন করে তুমি VGS টা বের করবা VGS থেকে 63 টাকা বাদ দিলে তুমি ওভারড্রাইভ পাবে এখানে ক্যালকুলেশন করে দেওয়া আছে কাটা যায় এবার দেখো এটা নরমাল কিভাবে কাজ করে সেটা দেখা যায় আমি এখন তোমাদেরকে বলছি তোমরা বলছিলাম যে কঠিন কোশ্চেন আসে তোমাদের একদম শিট দিব এই মাসে শিটটা দেখে এই মাসের কোশ্চেন সোজা আসবে এখন পর্যন্ত খুব টাফ কোশ্চেন হয় না কারণ প্রসেস আসলে সিম্পল ঠিক আছে এবার একটু দেখো নরগেট নিয়ে আলোচনা করছি নরগেট কীভাবে কাজ করে দুটো আউট করে তারপর ইনভার্স করে কিংবা এখানে একবার ইনভার্স হয়ে আসবে আসে তো তুমি যখন দুটো দেবেন বা নরগেট আউট করতে আসো 1
যখন যেকোনো একটা অন হবে আউটপুট কাজ হচ্ছে 0 0 0 এটা তো হবে তো এটা যদি নরমাল হিসেবে কাজ করতে সেটা বুঝতে হবে যখন তুমি এখানে ইনপুটে 0 করে দিবা এবং ইনপুটে 0 করে দিবা তখন এইগুলো মসফেট অফ হয়ে যাবে অফ হওয়ার মধ্যে এই কোনো কারেন্ট হবে না এবার কোনো কারেন্ট হবে না তার মানে যে রেজিস্টারটা আসছে সে তার বিদ্যুতের কোনো কারেন্ট হচ্ছে না আর যে রেজিস্টারের দুই প্রান্তে কোনো কারেন্ট ফ্লো না হওয়ার দুই প্রান্তের মধ্যে ডিফারেন্স ডিফারেন্স মাইক্রো ভোল্টেজ ড্রপ হবে বা ভোল্টেজ ড্রপ হচ্ছে মানে দুই প্রান্তে ভোল্টেজ দিচ্ছে উপরে যদি 5 ভোল্ট দিচ্ছে নিচে ভোল্টেজটাও 5 ভোল্ট আর 5 5 হাই পাই ঠিক আছে বাট যখন তুমি এটাকে অন করে দিবা মানে তুমি এখানে 5 ভোল্ট দিলে একই 5 ভোল্ট দিলে একই কিছু করে তখন এই পাশে কিন্তু কারেন্ট ফ্লো হবে এই পাশে কারেন্ট ফ্লো হবে এবার যে কারেন্ট ফ্লো হবে এটা অলমোস্ট শর্ট সার্কিট হয়ে যায় শর্ট সার্কিট হয়ে গেলে এটা যদি ডাউন এই ডাউনটাই শর্ট সার্কিট হয়ে গেলে এটা অলমোস্ট গ্রাউন্ডের কাছে চলে যাবে যেকোনো একটা অন মানে কিন্তু এটা হচ্ছে এই ডাউনের শর্ট হয়ে যাচ্ছে তাহলে যেকোনো একটা অন থেকে আউটপুট জিরো আসছে তাহলে এটা একটা নন গেট ইকুয়েশন সম্ভব এখন ম্যাথ করে তোমাকে ম্যাথ করে দেখাইতে হবে এটাকে নন গেট ম্যাথ করে দেখানো মানে হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের অ্যাকচুয়াল ভোল্টেজ তুমি বের করে দেখাইতে হবে তারপরে সিম্পল প্রথমে তুমি ধরো কেস 1 এটা যখন কেস 1 আসে না 0 0 তোমার কাজ হবে কেস 1 করে চালানো কেস 1 হচ্ছে ইনপুট এটা ইনপুট 0 0 তখন কি হবে যখন তুমি বুঝতে দিচ্ছ তখন VGS হচ্ছে 0 তাই না VGS লেস দ্যান VT VGS যাই হোক 0.5 কোনো দেওয়া আছে 0.8 দেওয়া আছে তারপর VGS এর ছোট তারপরে মসফেট অনই হবে না কাটতে আসছে তার মানে আউটপুট হচ্ছে দুটো দিন কাটাতে আসছে আউটপুট হাই হবে ঠিক আছে এটা দেখে নেওয়া যাচ্ছে আমার জানা বুঝার মতো বুঝার জন্য কেস 2 একটা লো একটা হাই এখন কেস 2 যখন হবে M1 তো কাটতে থাকবে কারণ সেটা অন হচ্ছে না মানে M2 আমরা ধরে পাই এখন কেমন করতে হবে সেটা মোডে আছে ট্রায়াল ইনপুটে থাকবে এরকম করে যদি ট্রায়াল মোডে আছে অ্যাজাম্পশন ঠিক আছে এটা এরপর আমার কাজ কি অ্যাজাম্পশনটাকে ভোল্টেজটা বের করা ভোল্টেজ বের করে অ্যাজাম্পশনটা ঠিক আছে কিনা এটা চেক করা তাহলে ভোল্টেজ চেক করবার জন্য এখন সেম কারেন্ট যেটা হচ্ছে আসবে সেটা কিন্তু এদিকে দেখতে পারবে না কারণ এটা তো 35 পুরোটা হচ্ছে এদিকে চলে যাবে ডাউনে তাহলে উপর থেকে কারেন্ট আই রেজিস্টারের কারেন্ট সেটা হচ্ছে আসলে আই ড্রেন কারেন্ট হচ্ছে 2 নাম্বার ট্রানজিস্টর দিকে যাচ্ছে তাহলে আই আর কি আই এর হচ্ছে 5 মাইনাস v0 বাই 20 কিলো আশা করি 20 কিলো দেওয়া আছে আর প্যারামিটার সূত্র হচ্ছে km টু VGS VGS কোণ হচ্ছে 5 মাইনাস VT আমি একবার লিখে দিচ্ছি 0.8 ইনটু VDS মানে জানি না মাইনাস VDS এটা একটা সূত্র বুঝতে পারছো এখান থেকে তোমরা ভিডিওটা ক্যালকুলেট করবা করার পর চেক করে দেখবা যে আমাদের ঠিক আছে আর আউটপুট দেখবা একদম লো একটা ভোল্টেজ আছে 0.003 বা 0.092 ঠিক আছে এইটা যে তুমি করলা একটু করছো তাহলে আমি বলি কেস একই না তাহলে এটা 5 হবে এটা 0 হবে প্রথমটা আমরা 5 করে দিচ্ছি মানে এখন M2 টা কারেন্ট থাকবে M1 টা হয়ে যাবে ইনডাইরেক্ট দেন তোমার এই সূত্রটা হবে I আর ইকুয়াল টু ID সেম ক্যালকুলেশন আবার করে দরকার নাই জাস্ট অ্যানসারটা বলে দিবা যে আগেরটার মতো করে এটা অ্যানসার হবে v0 ইকুয়াল টু 0.003 বা এটা লোয়ার এবার কথা হচ্ছে যখন দুইটা একটু হাই হবে তখন কম কিছু পেয়ে নিতে হবে হ্যাঁ দুটা অন করে দিচ্ছ দুটাই হাই হবে বাম পাশটা অন হয়ে যাচ্ছে ডান পাশটা অন হয়ে যাচ্ছে যদি কারেন্ট আসবে সেই কারেন্ট দুটো ভাগে ভাগ হয়ে স্প্লিট হয়ে যাবে এই জন্যই সমস্যা তো কি হবে যে কারেন্টটা রেজিস্টারে আসবে সেই কারেন্টটা M1 এর ভিতরে যাবে M2 এর ভিতরে যাবে I D1 প্লাস I এটা হচ্ছে সিম্পল আপনি একটা ভিন্ন যে পয়েন্ট আছে এই পয়েন্টটাকে এসি লাগলে তো খালি করে চলতে হবে প্রত্যেকটা কারেন্ট সেই কারেন্টটা দিতে হবে থাকবে এটা সমস্যা হচ্ছে এটা সমান হবে এখন নরমালি হয় কি ID1 আর ID2 সমান থাকে কেন বলো দুজনের ইনপুট সেম ভোল্টেজ দিচ্ছ দুজনের থ্রেশহোল্ড ভোল্টেজ সেম সব কিছু সেম বাট যদি থ্রেশহোল্ড ভোল্টেজ দুজনের সেম না হয় তাহলে কিন্তু ID1 এবং ID2 এর ভ্যালু সেম হয় সো থ্রেশহোল্ড ভোল্টেজ যদি সেম না হয় তাহলে ID1 ID2 সেম হয় না আবার গেট ভোল্টেজ যদি সেম না হয় তাহলে ID1 ID2 সমান হওয়ার সুযোগ নেই তাই সেজন্য আমরা I1 I2 আলাদা করে দিলাম
অনেক সময় অনেকে এবার লেখে যে এই যদি সমান থাকে তাহলে আমাকে এবার টু ইন্টু আইডি একটা বিপরীত হচ্ছে সেটাকে দুই দ্বারা গুণ দিয়ে যাচ্ছে। আমাদের যে ম্যাথটা করছি সেটার জন্য ঠিক আছে, কিন্তু সবসময় সত্য না, কিন্তু এটা মাথায় রাখবে সেম জিনিস আগে ধরে ক্যালকুলেশন করছো আইডিয়া সূত্র করছিলাম, বসাবা সামনে একটা এক্স এর দুই দ্বারা গুণ হবে টু আইডিয়া ক্যালকুলেশন করবা, অ্যাজাম্পশন দেখো। কনফিউশন আছে? হ্যাঁ আচ্ছা সরি, এখানে অবশ্যই তিনটে স্টেপে আছে, স্টেপটা লেখে না। একটা স্টেপ হচ্ছে এলাম করা, 2 নম্বর আউটপুট ভোল্টেজ বের করা, 3 নম্বর হচ্ছে মানে তোমার একদম কারেক্ট চেক করা। এই তিনটে স্টেপ করবা ম্যাথ লেখাবে। তো তোমরা আমাকে সেদিন বলো না যে স্যার একজনকে জিজ্ঞেস করবেন যে কেমন আছে, কি জানি বলছে, আমি যে জিজ্ঞেস করছি কেমন আছে, ঠিক আছে? না ওরা আমাকে পার্সেন্টে পারেনি, তোমাদেরটা শুনলাম যাই না, তোমাদেরকে 20 পাইছে কেউ? কয়জন? সবাই ভাইরাসের সমস্যা হয়। আমি যতগুলো স্টুডেন্ট ফেস করছি তারা সবাই পারফেক্ট সাবজেক্ট ড্র করছে, পারফেক্ট প্রিন্ট করছে, অ্যাটেন্ডেন্স 4 মাত্র বোনাস পাইছে, কিন্তু ভাইভাতে যা কিচ্ছু পারতেছে না। তো নাম্বার তো দিতে পারতেছে না, ওকে আমি কী দিব? ভাইভাতে 6 মার্ক, ভাইভাতে কত মার্ক? 6 মার্ক। কি জিজ্ঞেস করছি? হ্যাঁ কি জিজ্ঞেস করছি? অনেক টেনে কোশ্চেন জিজ্ঞেস করছি, টিভিটা পারা উচিত ছিল তোমরা পরে নেই। তোমরা যেমন তোমরা পরীক্ষার আগের দিন যাই তোমার মনে পড়ে যে তোমাদেরকে এখন প্র্যাকটিস শিট দেওয়া হয়, আমি বানায় রাখছিলাম প্র্যাকটিস শিটটা, আমি দিচ্ছিলাম, দেখছিলাম যে লাইটের না লাগলে দিয়ে দিলাম। আমি জানি তোমরা চাও লাস্ট মিনিটে চাও, তো আমি তোমাদের জন্য আগের দিয়ে বানায় রাখছি, বানায় রেখে দেখলাম যে চাও কিনা। সমস্যা হচ্ছে ফ্রি জিনিসের মধ্যে রাখছ। যদিও বাঙালির একটা এখানে বাংলাদেশে আজও বাজার বুঝছো, 9 মাসে টাকা আমার ভাবতো, আর শূন্য বল হচ্ছে দুষ্ট গরু হচ্ছে শূন্য বল মানে কি চাচ্ছে কি তারা যে একবার বলতেছে 9 মাসে কেন কিছু না থাকলে তো থাকা ভালো, আর বলছে দুষ্ট গরু হচ্ছে না বলা থাকা ভালো, শূন্য বল ভালো, মানে থাকাচ্ছে না থাকাই ভালো। মানে এত কনফিউশন কেন লাগবে ভাই? তুমি একটা বলো, তোমরা হচ্ছে এমন কনফিউশন না। তো আমি তোদের জন্য বানিয়ে রাখছি, দেখতেছিলাম যে চাও কিনা, পরীক্ষার আগে তোমাদের মনে করবে যে তোমাদের স্লাইড দেওয়া হয়। হ্যাঁ অবভিয়াসলি পুরো বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং করোনা ঠিক আছে, বাট তুমি একটু দেখবে তো নাকি যে কি ব্যাপার আমি ভুলে যেতে চাইতাম, কালকে ভুলে গেলে তোমাদেরকে রাত 12টার আগে নিতে পারতাম না, ওটা বানাইতে সময় লাগে, আমাকে বসে বসে কোশ্চেন দেখা লাগে, সলিউশনটা দেখা লাগে যে তোমাদের দরকার আছে কিনা, তারপরে আমি স্ক্রিনশট নিয়ে একসাথে বানাই। কালকে আমি ছিলাম বাসায় গেছি 10টার সময়, তো তোমাদের চাইতাম আমার কাছে বাসায় গিয়ে তো আমি একটু রেস্ট নেব, তারপর তোমাদের জন্য বানাতে পারছো। তো 12টার সময় দিলে তোমরা আমি আগে তো কোনো বানাইনি কোনো সময়, যেমন তোমাদের পরের কাছে যদি আমি পড়াই তাদের কিন্তু এগুলোই দিয়ে দিই, বা হয়তো বা একটু 2-1টা মিনিট অ্যাডজাস্ট করে দিই, কিন্তু তোমাদের জন্য পুরোপুরি বানাই করছো না, আমার বানানো না। আচ্ছা একটা ম্যাথ তোমাদের দরকার হচ্ছে এনহ্যান্সমেন্ট টাইপ লোড কিভাবে কাজ করে সেটা করার বলি। দেখো এই ম্যাথটা কিভাবে করবো খালি বলে দিচ্ছি, এগুলো সাইডে তুমি দেখতে পারবা। আচ্ছা সেটা হচ্ছে যে এই এনহ্যান্সমেন্ট টাইপের লোড যে উপরে প্রিন্সিপটা লোড দিও, তাহলে কীভাবে ম্যাথটা করতে হবে সেম। প্রথম কথা হচ্ছে যে এই উপরে লোডটা সবসময় কোন বলে থাকে, এটা একটা কোশ্চেন ডাইভার্সেশন করো, এমনি করে দেখাতে হবে, খাতার তোমাকে করে দেখাতে হবে। ওইটা যদি ম্যাথ তোমার খাতা দেখা হবে যে উপরেরটা সবসময় স্যাচুরেশন আছে, কেন? কারণ এটার যে ভিডিএস এটা অলওয়েজ গ্রেটার দ্যান ভিডিএস
মাইনাস বিডি। এটা থেকে দেখাইতে হবে, না দেখালে কিন্তু নাম্বার কাটবে। তুমি অবশ্যই দেখাবে যেটা ওদের স্যাচুরেশন আছে। আর নিচেরটা তোমার হচ্ছে তুমি কি করতে দিচ্ছ তারপরে এটা যেমন হাই কোড 1.6 তাহলে এটা কি ক্যাড থাকে না, ধরে নিবা ক্যাড আছে, তারপরে যদি ক্যালকুলেশন করে অন্য কিছু আসলে তাহলে ক্যালকুলেট করবা কিভাবে S1 যখন তুমি বলবে ইনপুট ভোল্টেজটা হচ্ছে 5 ভোল্ট, তখন ইনপুট থেকে যে কারেন্টটা ঢুকবে সেটা হচ্ছে ওটা হচ্ছে ড্রেন কারেন্ট, ওটা হচ্ছে ড্রেন কারেন্ট, ইনপুটটাকে বলা হয় লোড, ঠিক আছে? ওটাকে বলা হয় লোড, যেটাকে বলা হয় ড্রাইভার। তাহলে লোডের যে ড্রেন কারেন্ট, সেই ড্রেন কারেন্টকে কি বলা হয় ড্রাইভারের ড্রাইভার ড্রেন কারেন্ট। ড্রেন কারেন্ট বলতে কি করা হয় ড্রেন থেকে কারেন্ট করতেছে। আগে ছিল হচ্ছে আইডি লিখতাম, এটা আইআর লিখতাম, কারণ উপরে এসে ছিল। এখন যেহেতু একটা মস্ত কি আছে তার কারেন্ট আইডি লোড আইডি ড্রাইভার সমান। এখন লোডটা তো আছে স্যাচুরেশন, একটু মাথায় খেয়াল করে দিতে হবে কেএম বিটিএস মাইনাস বিটি স্কয়ার। এখানে এল দিয়ে দিবা, এখানে বিটিএম এল দিবা, ট্রেস করার সময় কেন বলছি। আর এখানে কেএন এখানে এল দিবা, আর এখানে কেএন বি যেহেতু ড্রাইভার স্কেলার টু সামনে ডায়াগ্রাম করে দিচ্ছে না, যেখানে ডায়াগ্রাম শুরু করে দিতে হবে ধরে নিচ্ছি আমরা ভুলে গেছি করতে হবে। ডায়াগ্রাম যে ড্রাইভার is operating in gravity. লোডটা কিন্তু অ্যাসাম্পশন করার কোনো দরকার নেই, লোডটা কিন্তু এমনি করে ফেলা যাচ্ছে, যেটা বিলিয়ে ইন্টেন্সিটি বড় সেটা অ্যাসাম্পশন করার জন্য। বাট ড্রাইভারটা আমরা বলতে পারি না, কারণ ড্রাইভারের ড্রেন ভোল্টেজ যেটা আমরা জানি এটা বের করতে হবে। ড্রেন ভোল্টেজ মানে ভিডিএস। তো আমরা এটা অ্যাসাম্পশন করলাম, দেন সূত্র করব ভিজিএস অফ লোডের জন্য ড্রাইভারের জন্য মাইনাস ভিডি এন অফ ড্রাইভার ইন্টু ভিডিএস ড্রাইভার মাইনাস ভিডিএস ড্রাইভার। সবখানে এগুলা ইউজ করতে হবে, ড্রাইভার লোড ইউজ করবো। কারণ হচ্ছে তোমাদের পরীক্ষায় যে কোশ্চেনগুলো দেওয়া থাকে সেই কোশ্চেনগুলোতে এই কে এন দুইজনের সেট থাকে না, লোডের জন্য আলাদা থাকে, ড্রাইভারের জন্য আলাদা থাকে। তো তুমি যেন পরীক্ষার হলে লোডের ড্রাইভারের নাম বলে কিছু আমি একটু লিখে দিলাম যে ছোট করে পাশে, যেটা ড্রাইভারের জন্য ড্রাইভারের জন্য বসবে, লোডটা করবে। এখন সেকেন্ড কাজ পরের কাজ হচ্ছে খালুগুলো বসানো সিস্টেম সেম। এখন দুটোর জন্য মানে আমাদের সেম হয়ে দেওয়া দেখো এখানে ও না আলাদা দেওয়া হচ্ছে, লোডের জন্য 10 মাইক্রো দরকার নেই, ইনভার্স থেকে আলাদা দরকার আমি দিলাম, মানে এখানে 10 তোমার হচ্ছে মাইক্রো দিয়ে সেকেন্ড ইনভার্সের মাইক্রো ছাড়া যে ভিজিএস অফ লোড এইটা কত বলতো ভিজি মানে তো ভিডি না, ভিজিএস মানে কিন্তু ভিডি মাইনাস এস সোর্স মানে হচ্ছে এই প্রান্তটা ভি নট কিন্তু সেম পাবে, তাহলে ভিডি মাইনাস 0 মাইনাস ভিডি এন এটা হচ্ছে 1 ভোল্ট বুঝছি ইকুয়াল টু কেএন ড্রাইভারের জন্য হচ্ছে 50 মাইক্রো ইন্টু 2 ইন্টু ভিজিএস ড্রাইভার দেওয়া হচ্ছে 5 ভোল্ট মানে হচ্ছে 5 মাইনাস 1 ইন্টু ভিডিএস মানে হচ্ছে কিন্তু এটা ভি নট মাইনাস ভি নট। এই ক্যালকুলেশন কিন্তু কাটতে বের করতে হবে। তো ওই পাশে একটা মিনিট আছে, পাশে মিনিট আছে, আর ভিটি ভ্যালু 5 ভোল্ট আমাদের জানা আছে। ক্যালকুলেট করলে হচ্ছে মিনিটের ভ্যালু বাবা, মিনিটের দুইটা ভ্যালু বাবা, একটা ভ্যালু অবশ্যই নেওয়া যাবে না, আরেকটা ভ্যালু নেওয়া যাবে আপনি বলে আসবে, কারণ একই কিন্তু দুইটা অ্যান্সার আছে। আচ্ছা এই যে 5 ভোল্টের জন্য আমরা অ্যাসাম্পশন করছি মিনিটের ভ্যালু হচ্ছে 7.65, এটা হচ্ছে 0.34। 7.65 কখনো শুরু কি নেই, কারণ আমাদের কিন্তু মানে ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, এই ভোল্টেজ 5 ভোল্ট চেয়ে বড় ভোল্টেজ অ্যান্সার হচ্ছে পুরোটা কিন্তু ভালোভাবে দিচ্ছে। এখন হাইটা সে ভালোভাবে দিতে পারে, হাইটা সে ভালোভাবে দিতে পারে না, সেটা আমি তোমাকে ক্যালকুলেশন করে দেখেছিলাম, আরেকবার ক্যালকুলেশন করে দেখে 1.5 ভোল্টের জন্য ক্যালকুলেশন তোমাকে স্লাইডে দেওয়া আছে। ইনপুট ভোল্টেজ যদি 1.5 হয় তাহলে কি হবে, আমি ইনপুট ভোল্টেজ 0 ভোল্টেজ দিয়ে সেটা কিতাম ডাইরেক্ট করে দেবো। নতুন হয়েছে কি ইনপুট ভোল্টেজ যদি 0 হয় কেস ধরে নাও যে ইনপুট ভোল্টেজ 0, তখন কি করে ক্যালকুলেশন করতে হবে সেটা একটু দেখে দিয়েছি। প্রথম কথা হচ্ছে যে আমাদের লোড এটা কোন মোডে কাজ করছে সেটা ক্যালকুলেট করার দরকার আছে। লোডটা কিন্তু
কাটাতে কাজ করবে। জিরো দিচ্ছ তুমি থ্রেশহোল্ডের যে কম ভোল্টেজ দিচ্ছ কাটাতে কাজ করবে। এটাও তোমাদেরকে প্রুভ করা দরকার নেই। থ্রেশহোল্ডের যে গেট ভোল্টেজ কম হয়ে গেছে, মানে ভিজিএস লেস দেন থ্রেশহোল্ড ভোল্টেজ, তাহলে অবশ্যই সেটা কাটতে গেছে আমাদের। তাহলে আমাদের কাজ হচ্ছে যে কারেন্টটা আসবে, মানে লোড থেকে কারেন্ট আসবে, আইডি লোড, সেটা হচ্ছে আইডি ড্রাইভারের সমান হবে। বাট ড্রাইভার কি কাটাতে আসে না, তাহলে তাদের কোনো কারেন্ট করবে না, জিরো। বাট আমাদের লোডটা কোনটা আবার করছে, তাদের সূত্র কি এম ভিজিএস মাইনাস ভিডি প্লাস, এখানে কারেন্ট পরিশ্রমে বের করে দেখতে কত আসে এম কে আমরা যখন রিভার্স থেকে এম কাটাতে করতে পারি না, জিরো দিয়ে কে যদি এই মাসে নিতে 0/n থাকে না। আবার যদি 2% স্কয়ার রুট করি তাহলে থাকে কি আপনি VS - V = 0। তারপর আমি বলতে পারবো যে VGS মানে হচ্ছে VG - VS = VD আমি মাইনাস এটা = 0। VG মানে কিন্তু যখন তোমাদের যে লোডটা ছিল লোডে এই গেট আর ড্রেনটা কিন্তু শর্ট করা ছিল, গেট আর ড্রেন কিন্তু শর্ট করা ছিল, তাই না? তো এটা কিন্তু আসলে গেট ভোল্টেজ আসলে ড্রেন ভোল্টেজ সমান VD মাইনাস VS মানে আউটপুট ভোল্টেজ মাইনাস VD। আমাদের আউটপুট ভোল্টেজ কত বিনটি করতে হবে কিলোমিটার ঠিক আছে, এটা হচ্ছে VD বা 5 ভোল্ট VD মাইনাস এটা সূত্রের মতো আমি বুঝতাম যে তোমার যখন ইনপুটে 0 ভোল্ট দাও আউটপুটটা আসলে ছিল ভিডি সমান 5 ভোল্ট আসলে ছিল, কিন্তু আসছে কত 1 কিশোর কম আসছে। বুঝছো, এটা আমাকে রাখবা পারফেক্টলি ভালো, মানে একদম হাই আউটপুট আসে ভালো যেতে পারে। যদি ভিডিও যখন 1.5 ভোল্ট হয় তাহলে কিন্তু 5 থেকে 1.5 ভোল্ট দিলে 3.5 ভোল্ট আউটপুট আসে। তারপরে লো ভোল্ট আউটপুটটা সে খুব ভালো দিতে পারে, বাট হাই আউটপুটটা কিন্তু একটা এনমস লোড ভালো দিতে পারে না। এই জন্য আমরা যেটা করি এনমসটাকে আমরা অ্যাজ এ মানে লোড ইউজ করি। তোমরা যদি খেয়াল করো আমি সার্কিটটা একটু আনি খেয়াল করো, যখন আমি এখানে হাই ভোল্টেজ দিই তখন উপরে কি ফাউন্ড থাকবে রেজিস্টার আছে নাকি এখানে একটা এমওস যায়, এটা একটা শর্ট সার্কিটের মতো আচরণ করে না, অলমোস্ট এটা একটা গ্রাউন্ড সার্কিট আসলে অলমোস্ট গ্রাউন্ড শর্টের আউটপুট লোক হয়। বাট যখন তুমি এটাকে 0 ভোল্ট দাও তখন কিন্তু এটা হচ্ছে অফ হয়ে যায়, বা এটা কোনো অবদান নেই, অবদান কার উপরে চলে। উপরে তুমি যদি রেজিস্টার হয় তাহলে এক্সাক্টলি 5 ভোল্ট পাচ্ছিল, রেজিস্টারের সমস্যা কি অনেক বাল্কি, তাই আপনি ইমোস ইউজ করা ইমোস ইউজ করার সমস্যা কি হয়ে গেল যে যার কিছু তুমি ড্রপ হয়ে যাচ্ছে 5 ভোল্ট কিন্তু মাত্র 1 কিশোর কম আউটপুটটা পাচ্ছি পাচ্ছ। তার মানে আমি যখন মানে ইনপুটটা 0 দিচ্ছি তখন এটা ক্যান্সার দিচ্ছে সে যেটা বলো এটাকে বলা হয় পুল ডাউন মসফেট। কেন বলতো, কারণ এই মসফেটটা অ্যাকচুয়ালি কোন সময় কাজ করে বলতো, যখন তুমি ইনপুটে 5 ভোল্ট দাও তখন কেমন এটা কাজ করে না, আর 5 ভোল্ট দিলে এটা কি শর্ট সার্কিট হয়ে যায় না, দেখি সেখান থেকে বলেছে সেটাকে 0 করে দিচ্ছে, পুল ডাউন করতেছে, যেটাকে বলে পুল ডাউন মসফেট। আর এটাকে বলে পুল আপ। এটা কখন এখন ধরে কিন্তু এটা কাজ করতেছিল না, মানে এটা কাজ করতেছিল বাট এটা অবদান তেমন ইস্যু ছিল। যখন তুমি 0 দিচ্ছ তখন হচ্ছে এটা অফ হয়ে যাচ্ছে, এটা অফ হয়ে গেলে তখন অ্যাকচুয়ালি এই ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই কাজটি এখানে যে ভোল্টেজ থেকে ফুল আপ করে 5 ভোল্ট হয় বা ভিডিডি সমান হয়, বাট সে তো পারতেছে না, ও 0 ভোল্টটাকে বাড়ায় 3.5 পর্যন্ত আনতে পারতেছে বা 4 পর্যন্ত আনতে পারতেছে, এক্স্যাক্টলি 5 আনতে পারতেছে না। পুল আপ কিন্তু ভালো কিছু না, লাইক এনমস খুব ভালো পুল ডাউন করতে পারে কিন্তু পুল আপ করতে পারে। আর শুরুর দিকে তখন যখন টিমস আবিষ্কার হয়নি তখন ছিল এভাবে ইউজ করা হচ্ছিল, পরে টিমস আবিষ্কার করার পর দেখা গেল টিমস পুল আপ খুবই ভালো করতে পারে, মানে 5 কে সে 5 নিয়ে যাবে, কিন্তু খালি টিমস যদি যখন সার্কিট করা হয় তখন সে পুল ডাউন করতে পারছে, তখন আমার পুল ডাউন করার সময় 1 ভোল্ট চলে আসছে। 18 ছিল গ্রাউন্ড বুঝতেছে পুল ডাউন করার সময় 0 শব্দ ছিল, গ্রাউন্ড পুল ডাউন করে 0 করে দেওয়া কথা, শুধুমাত্র টিমসের সার্কিট বানালে সে আবার 1 ভোল্ট বাই ডিফিনিশন নিয়ে আসছে। তখন তারা চিন্তা করলো আচ্ছা এনমস তো অ্যাজ এ পুল ডাউন ভালো কাজ করে আর টিমস অ্যাজ এ পুল আপ ভালো কাজ করে, দুটোকে মিক্স করে দাও, তাই করা হলো। এবং সেখান থেকে যে
আসবো সেটার নাম হলো সিমস, কমপ্লিমেন্টারি মসফেট। কমপ্লিমেন্ট কেন? এনমসের কমপ্লিমেন্ট করে থাকে ফিমস। সার্কিটটা দেখতে কমপ্লিমেন্ট হয়, মানে পুরো ইনভার্স আমরা সামনে দেখি। কমপ্লিমেন্ট ইনভার্স বলতে আমি কমপ্লিমেন্ট ইনভার্স দেখবা, কমপ্লিমেন্ট ইনভার্স সামনে দেখি। এইটা হলো তো কারো কনফিউশন আছে, কঠিন লাগছে টপিকটা বোঝা যাবে। 1.5 ভোল্টটা বাসায় এগুলো দেখি। হ্যাঁ আর তোমাদের বাসার কাজ করছি ডিপ্রেশন টাইপের লোডটা তোমাদের বাসায় দিতে হবে। ঠিক আছে, ডিপ্রেশন টাইপের লোডটা তোমাদের বাসার কাজ। ডিপ্রেশন টাইপের লোড আসলে কীভাবে কাজ করে সেটা তোমার বাসায় দেখবা। জাস্ট এইটুকু বলে দিচ্ছি যে ডিপ্রেশন টাইপের লোড হোক আর এনহান্সমেন্ট টাইপের লোড হোক, সূত্র কিন্তু একই, যে ভিডিএস যদি ওভার টাইপের ছোট হয় তাহলে মনে থাকবে প্যারালাল, আর ভিডিএস যদি ওভার টাইপের চেয়ে বড় হয় তাহলে কি হবে, সেটা চলে আসছে। এখন যেটা হয় যে এনহান্সমেন্ট টাইপের জন্য খুব সহজে অ্যাডাপশন করে ফেলা যায়, কোনো অ্যাডাপশন আছে। ডিপ্রেশনের জন্য তোমার অ্যাডাপশন দূর হতে পারে, দূর হলেও সমস্যা নাই, কেমন দূর হলে তোমার অ্যান্সারগুলো হলে তারপর তুমি বুঝতে পারবা, আবার তারপর তুমি ঠিক নিয়ে আসবে। ক্যালকুলেশন সেম, শুধুমাত্র সূত্র সেম, সবই সেম, শুধুমাত্র একটা জায়গায় পার্থক্য যে ডিএনএর নাম ছিল পজিটিভ, এবার দেখবেন নেগেটিভ আছে দেওয়া মনে একটা আছে। এই লোড যেটা, এই লোডটা হচ্ছে ডিপ্রেশন টাইপের, সেটা হচ্ছে মাইনাস। হ্যাঁ, একটা ডিপ্রেশন টাইপের সিম্বল একটু পার্থক্য আছে। ডিপ্রেশন টাইপের সিম্বলটা যেটা হচ্ছে এখানে দিয়ে দেখে না, ডিপ্রেশন টাইপের সিম্বলটা হচ্ছে গেট থেকে এই জায়গাটা মোটা হবে, মোটা করে দেওয়া আগে থাকে তুমি বুঝতে পারবে এখানে একটা শ্যাডো মতো আছে, তখন অথবা তুমি যদি তাও বুঝতে না পারো ছবি দেখে, তাহলে অ্যাটলিস্ট নেগেটিভ ভোল্টেজ থেকে বুঝবো যেটা দেখতে, কারণ এই বছর বিজ্ঞান হচ্ছে পজিটিভ আসেনি। আচ্ছা, এরকম যে বাসার কাজ, বাসায় করলেও যদি সমস্যা হয় তাহলে আমরা সেটাই করি। এখন তোমাদের আরেকটা কুইজ আমাদের দিতে হবে, আজকে যেটা ছিল সেটা সেটা আরেকটা দিতে হবে, সেটা আমি চাচ্ছি এনমসের ফোনে সিমসটা অ্যাড করতে যাচ্ছি না, সিমসটা সরাতে যাচ্ছি। আর লাস্ট ক্লাসে আমি তোমাদের ইয়ে রাখতে যাচ্ছি না, কুইজ রাখতে যাচ্ছি না, তাই যাচ্ছি নেক্সট সোমবার কুইজ, দুইটা কুইজ একসাথে দিই। ঠিক আছে, আজকে টপিকটা কি পাস কোর্স তো নাকি পরে নেই, কোর্স তো একবার জাস্ট রিভাইজ করে নিও। আর এনমসের উপরে আইটি কোশ্চেন যে দুইটা কুইজ নিব, খুব টাফ করবো না, বাট তোমরা একটু বাসা থেকে দেখে আসো। আর এনমসের উপরে একটা স্লাইড আমি আমার বানাই নিই, একটা শিট বানাই ঠিক আছে। ওকে, তাহলে আজকের জন্য এখানেই, আল্লাহ হাফেজ।